হাই ফ্রেন্ড, অতসী অফিসিয়ালে আসার জন্য বড়দের অনেক অনেক ধন্যবাদ। আর ছোটোদের বেগ করা ভালোবাসা। এই সকালে আজকে আবার জিলেবি বড়ি দেওয়া চালু করলাম। এই যে দিদিভাই তিল বিছিয়ে রেখেছে, তিলের উপরে জিলেবি বড়িটা খুব সুন্দরভাবে দিচ্ছে। দেখো, তোমরা আশা করি কোনোদিনও এরকম জিলেবি বড়ি অনেকেই দেখেনি, অনেকে দেখেছে, অনেকেও দেখেনি। আমি যেরকম শ্বশুরবাড়িতে এই ফার্স্ট টাইম এই জিলেবি বড়িটা এসে দেখা এবং ভালো লাগা। এই দেখো, এখানে হয়ে গেছে, হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই থালাটা হয়ে গেছে দিদিভাইদের বাড়িতে ছাদের উপরে রোদে শুকনো দেওয়ার জন্য যাচ্ছে। এখানে দেখো দিদিভাইয়েরই মেয়ে ঋতু এখানে দেখো পড়াশোনা করছে। আমি যাচ্ছি আর কি বড়িটা রোদে ছাদের উপরে রোদে শুকনো দেওয়ার জন্য। এই উঠলাম আর কি, এই উঠে দেখো এই বড়িটা এখানে শুকনো দিয়ে গেছি আমি, আবার ওটা নিতে গেছিলাম। এটা এটা জেঠিমা কালকে আজকে আবার জেঠিমা বাতাসা বড়ি দিয়া চালু করেছে। দেখো, এটার নাম হচ্ছে, এই বড়িটার নাম বাতাসা বড়ি। এখানে ভালো করে দাবাচ্ছে না, দাবানো হলে কলাইটা ঠিক বড়িটার কালারটাও সুন্দর আসে না, খেতেও ভালো লাগে না সেইভাবে। ওই জন্য প্রচুর পরিমাণ দাবাতে হয়। এইটা জেঠিমা কালকে দিয়েছিল বাতাসা বড়ি। এইটা হচ্ছে একটা কাকিমা ধানগুলো রেখে গেছে। এইটা হচ্ছে জিলেবি বড়ি, এটা আমাদের জিলেবি বড়ি। আর এটা কালকে দেওয়া হয়েছিল, কালকে এখনও শুকনো দেওয়ার জন্য পিছন করে দেওয়া হয়েছে, যাতে রোদটা ভালো হয়, শুকনো হলে গুছিয়ে রাখা হবে। এইটাও জিলেবি বড়ি। এটা হচ্ছে কাকিমা ধানটা রেখে গেছে আমাদের, যাতে বড়িটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে কাকিমা এসে ধানগুলোকে ভালো করে মেলে দেবে। এই দেখো, এখানে বড়িগুলো রাখা আছে। এখানে দেখো মা, জেঠিমা সকলে